43তম বিসিএস এর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করেছে সরকার। এতে প্রথম গ্যাজেটে সুপারিশপ্রাপ্ত 2064 জনের মধ্যে 1896 জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে বাদ পড়েছেন 168 জন প্রার্থী। তাদের একজন কাঞ্জিলাল রায়, যিনি প্রথম গ্যাজেটে অডিট ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। তবে নিজের নাম চূড়ান্ত তালিকায় না দেখে তিনি ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দেন এবং তাতে প্রশ্ন রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আক্তার হোসেন ও হাসনাত আবদুল্লাহর উদ্দেশ্যে। আক্তার হোসেনকে বন্ধু ও হাসনাত আবদুল্লাহকে ছোট ভাই দাবি করে কাঞ্জিলাল তার স্ট্যাটাসে লিখেন, বন্ধু আক্তার হোসেন, ছোট ভাই হাসনাত আবদুল্লাহ, আপনাদের বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ কি এমনই? অতি ক্ষুদ্র মানুষ আমি, পারলে সরকারের উচ্চ পদে এই অভাগার আর্তনাদটুকু পৌঁছে দিও। কাঞ্জিলাল রায় জীবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থী। তিনি তার স্ট্যাটাসে আরো বলেন, কেন গ্যাজেটে আমার নাম নেই, কেন কোনো ফৌজদারি অপরাধে ন্যূনতম সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও আমি বৈষম্যের শিকার হলাম তা আমার জানা নেই। তবে আমার জানার খুবই ইচ্ছা। আমি শুধু জানি আমি সততার সঙ্গে পরিশ্রম করেছি। আমি কারো সুপারিশ বা অনৈতিক সুবিধা নিয়ে বিসিএস ক্যাডার হইনি। তিনি আরো লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগার আমার পরিশ্রমের সাক্ষী। ভোর 5টায় উঠে লাইব্রেরিতে জায়গা রেখে এসে রান্না করে দুপুরের খাবার নিয়ে গিয়ে টিউশন করতাম। এই পরিশ্রমই আমাকে বিসিএস ক্যাডার করেছিল। স্রষ্টা আমাকে একবার গ্যাজেটভুক্তও করেছিলেন, অথচ আজ আমি বৈষম্যের শিকার। স্ট্যাটাসে তিনি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন। নিয়ম মেনে আন্দোলনে অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, একজন সরকারি কর্মচারী হিসেবে এর চেয়ে জোরালোভাবে আন্দোলনে একাত্মতা পোষণ করা সম্ভব ছিল না, অথচ আজ আমাকে প্রজাতন্ত্রের সেবা থেকে বঞ্চিত করা হলো। শেষে স্রষ্টার প্রতি আস্থা রেখে তিনি লেখেন, ইতিহাস সাক্ষ্য দেয়, শক্তিমান স্রষ্টা কখনো অবিচার মেনে নেন না। আমার সাথেও যা হয়েছে তার বিচার হবে।